বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম। তখন আসলে আজকে কিন্তু 3/8/2026 সাল, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আসলে তখন মনে হয় লাইনটা কেটে গেছে, আমি খেয়াল করি না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আমি আসলে বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো এই মুহূর্তে। একটা আমার ভাগ্নি, আসলে আসলে তো আমার বোনদের মেয়েরা তো আমার ভাগ্নি হয়, তাই না? সে খুব, তার মা অসুস্থ, বলল যে তুমি তোমার আন্টিকে ফোন দাও, বায়োডাটার ছবিটা পাঠালো। ও হচ্ছে, নাম হচ্ছে মিস জাহান। ফাদার ও মারা গেছে, ফাদার লেট, মাদার আছেন। আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট হচ্ছে 5 ফিট 4। আর ওরে বাবা, মাস্টার্স করছে, মাস্টার্স করা। আর ওদের দেশে বাড়ি হচ্ছে কোথায়, রাজশাহীতে। হ্যাঁ, তো ও একটা স্কুলের টিচার হিসাবে জয়েন করছে। নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, মেয়ে অপূর্ব সুন্দর, বিয়ে হয়ে ভেঙে গেছে। এখন ও ইউরোপ কান্ট্রির ছেলে চায়। তো ইউরোপ কান্ট্রির যদি কোনো পাত্রপক্ষ থাকেন, আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ ব্যবস্থা করছি। আর আরেকটা বোন খুব অস্থির, তার 2 ভাগ্নেরই আর্মি অফিসার পাত্র দিলাম, কিন্তু এখন পাচ্ছে না কেন? বর্তমান আসলে দেখা যায় ভালো ভালো ছেলেগুলি মানে কিভাবে জানি বুকিং হয়ে যায়, তারা আবার সমস্যাগ্রস্ত হয়ে পড়ে আমাদের কাছে আসে। তাই আমি যারা বেটার পাত্র তাদের জন্য আমার সব কিছু ওপেন। আপনারা ইচ্ছা করলে বায়োডাটার ছবি আপনারা ইমেলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী পেয়ে যাবেন। এবং এটা কল্পনাও করতে পারবেন না যে কী ধরনের পাত্রী আমাদের কাছে আছে। একদম হাই উপর লেভেলের থেকে শুরু, এবং একটু গরিবের মেয়েও আছে, কারণ ছেলেরা কিন্তু গরিবের মেয়ে নেয় সুন্দর হলে। আর ছেলেদের এখন সংজ্ঞাটাই পিএইচডি কেউ আইসা চায় না, কেউ চায় না ঢাকা ইউনিভার্সিটি, কেউ চায় না চাকরিজীবী, বাট ভালো মেয়ে, সুন্দর মেয়ে চায়। কিন্তু এটাও ছেলেদের ভুল আমি মনে করি, কারণ একটা পরিবার অনেক কিছু ব্যাপার ক্যারি করে। আমি নিজে বাস্তবতাই বলছি যে পরিবারবিহীন শুধু সুন্দর দেখে নিয়ে গেছে, পরবর্তীতে দেখা গেছে অনেক সমস্যা। তো সবারই একটু সামঞ্জস্য রেখে, তারপর পরিবার কিন্তু অনেক বড় একটা ব্যাপার, মেয়ে লেখাপড়াটা ব্যাপার। তখন এই ইয়াংকালের বিয়ে তো তারা শুধু সুন্দরের পিছনে ঘুরে, এটা একটা সমস্যা। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেও আমি বললাম যে না, আমি অফিসে চলে যাই। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে ওমেন্স কেয়ার বিউটি পার্লার ইজি ক্লিক। এই গেট দিয়ে যেতে হয়, ইজি ক্লিকের এই গেট দিয়ে আমাদের অফিসে আসতে হয়, 8 নাম্বার হাউস। এটা হচ্ছে আপনার এক বোন ফোন দিচ্ছে, আরে বোনটার আমি কি জবাবদিহিতা করি আল্লাহ। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। এই ফ্রাইডেতে কিন্তু প্রোগ্রাম রাখতে হবে বোন, আমি বলছি তো, ওরও আসবে, অসুবিধা নাই। হ্যাঁ, শুক্রবারটা একটু ফ্রি রাখেন আপনি। ওকে ওকে, হ্যাঁ সন্ধ্যার পরে তাহলে করব। ওই যে আমি এইটা এখন পাঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, একটা খুব এক্সক্লুসিভ খবর দিচ্ছি। আমার ভাইরা কেন, অনেক মধ্যবিত্ত পরিবারের মাস্টার চাকরি করে, হয়তো ঢাকায় বাড়ি টাড়ি নাই, সেজন্য হয়তো বিয়েও করতেছে না, অনেকেই রাজি হচ্ছে না। তো একটা এক্সক্লুসিভ পাত্রীর বাবা হচ্ছে আপনার উনি হচ্ছে ডিসি ছিলেন, ওনার মেয়ে মাস্টার্স করতেছে, 2001-এ জন্ম, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর। ওদের বাসায় থাকবে এরকম একটা শিক্ষিত ভালো একটা পাত্র চাই। আপনারা দেখেন তো কে আমার পাত্র আছে, একটু অফিসে আসেন তো, এসে দেখা হলে তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু সামনাসামনি দেখলে কিন্তু একটা মায়াও জন্মায় যে আমরা কোথায় কাজ করাতেছি, কার মাধ্যমে আমি এত বড় একটা জীবনের মানুষকে নিব। এটা তো আর কাপড় চোপড় না, আজকে পরলাম কালকে শেষ, এটা কিন্তু জীবনের জন্য। অতএব সারা জীবন এই পরিবারটাই কিন্তু, এই মানুষটাই, ছেলে হোক মেয়ে হোক, আপনাদের পাশে থাকবে। তাই মানুষটা কার মাধ্যমে নিয়েছেন, তা সে কি আল্লাহর গুনার ভয়কে করে কিনা, সে কি আল্লাহকে ডাকে কিনা, সে কি নামাজি কিনা, এটাও দেখবেন। কারণ কি, একজন নামাজি মানুষ কখনো কোনো মানুষের অকল্যাণে আসবে না। এবং
আমি এটা বাস্তব প্রমাণ। কোনো আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। তো অনেকে বলে যে হ্যাঁ আপনার আমরা ভালো মানুষই আপনার চোখে পড়ছে। তো এইটাই আর কি জাস্ট বললাম। তো অনেক পাত্রী চলে আসছে, আপনারা আসেন তো, এসে দেখেন, তারপর আমি দেখি কি করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।